বিয়ের পর প্রথম যেদিন রান্নাঘরে গিয়ে ভাত রান্না করলাম সবার জন্য, অভ্যাস না থাকার দরুন একটু বেশিই নরম হয়ে গেল। শাশুড়ি খুব বিরক্ত হয়ে শোনালেন, 52 টাকা কেজি চাল, সব নষ্ট করলা। না আছে রূপ, না আছে গুণ, কাজকর্ম আয়োন্নতিতে কোনো লক্ষ্মীশ্রী নেই। বাবুর যে কী দেখে পছন্দ হলো আল্লাহ জানে। বিয়ের আগে বাড়িতে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ, নতুন রান্নাঘর, সময়ে সকলের খাবার টেবিলে দেওয়ার টেনশনে আমার একটু ভুল হয়ে গেছিল। আমার যা ব্যাংকের ম্যানেজার, তিনি তাচ্ছিল্যের হাসি হেসে শাশুড়িকে বলল, তবে মা, তুমি যে এতদিন বললে আমি চাকরি করি বলে সংসারে কোনো কাজ করি না। আরে আমি তো সংসারে খরচ দেই, তারপর এই যে ঘরোয়া মেয়ে নিয়ে এলে, দেখো কত ধানে কত চাল। ভাসুর বলল, আমাদের দুজনের রোজগারে সংসার চলে, অফিসে যাবার সময় যদি খাবারটুকু না পাই তাহলে এত কাজ করে লাভ কি। সাথী তো কবে থেকে ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা বলছে, এত কিছু মেনে নিতে পারবো না, বলে দিলাম। ননদ বলল, কেন মা, রান্নাটা তো তুমিই এতদিন করতে, ঘোড়া দেখে কি খোড়া হয়ে গেলে নাকি? সকাল সকাল আলাদা হওয়ার কথা কখনো হয়নি এ বাড়িতে, কী যে অলক্ষ্যে এসে জুটলো কে জানে। আমি ছুট্টে নিজের ঘরে চলে এলাম, বসে বসে অজরে কাঁদছিলাম। বাবা মায়ের বড্ড আদরের মেয়ে, আমাদের সংসারে অভাব ছিল কিন্তু ভালোবাসার অভাব ছিল না। মায়ের কথাগুলো ভীষণ মনে পড়ছিল। মা সবসময় বলতো, সংসার এত সহজ না রে মা, তুই যতই ভাবিস আমি সব যত্ন করে সেবা করে সারাদিন কাজ করে সবার প্রিয় হয়ে উঠব, অত সহজে কারো মন পাবি না, এটাই সত্য। তার চাইতে ভালো করে পড়াশোনাটা কর, নিজের পায়ে দাঁড়া, সবসময় জানবি টাকার কাছে সব তেতেও মিষ্টি হয়ে। আর বাবা মায়ের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারে না, সে যত ভালো মানুষই হোক। সে সময় মায়ের কথাগুলো শুনতে ভালো লাগেনি। আকাশের সাথে 5 বছরের সম্পর্ক, একটা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য ঢাকা যাওয়ার আগে বিয়েটা সেরে ফেলতে চাইছিল। এতদিনের সম্পর্ক বলে আমিও 7-5 না ভেবে বিয়েতে মত দিয়ে দিলাম। মা বাবা কারো এই মুহূর্তে বিয়েতে ইচ্ছা ছিল না। দুটো কারণে আকাশের মায়েরও ইচ্ছা ছিল না এই বিয়েতে। 1, আমার গায়ের রং সামলা, আর 2, কোনো উপার্জন নেই বলে। বিয়ের 2 দিনের মধ্যেই আকাশ চলে গেল ঢাকা, আবার 3 মাস পরে আসবে। যার হাত ধরে সদ্য বিবাহ হয়ে এলাম, সে চলে যাওয়ায় একেবারে একা হয়ে গেলাম আমি। শ্বশুরবাড়ির বাকি সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম বড় যা আর ভাসুর অহংকারে নিজেদের মতোই থাকতে পছন্দ করেন। প্রায় সমবয়সী ননদও আমাকে এড়িয়ে চলে। ঘরোয়া ছোট ভাবির চাইতে চাকরি করা বড় ভাবিকে তোয়াজ করে চলা তার কাছে বেশি লাভজনক। আর শাশুড়ি, সে তো আমাকে পছন্দই করেন না, একমাত্র নিরীহ শ্বশুরই আমাকে খুব ভালোবাসেন।